যদি ভেস্তে যাইতে চাও গো, অন্তরে রাইখো আল্লাহর ডর। শুধু দর্শক মন্ডলী, মরমী শিল্পী আব্দুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে মানিকগঞ্জে একটি বিচার গানের আসর থেকে। এই ধারার গান সম্পর্কে যারা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি হাস্যকর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ১৫০ বছর ধরে এই গান গাওয়া হচ্ছে। কোনো দিনই কোনো শ্রোতা বা দর্শক অভিযোগ করেননি যে সব গান শুনে তাদের ধর্মানুভূতিতে আঘাত লেগেছে। ২০২০ সালে টাঙ্গাইলের একই ঘরানার শিল্পী রীতা দেওয়ানের বিরুদ্ধে প্রথমবারের মতো ধর্মানুভূতিতে আঘাত আনার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তারই ধারাবাহিকতায় এবার মামলা হলো শিল্পী আব্দুল সরকারের বিরুদ্ধে। বিচার গান কোথাও কোথাও অন্য নামেও পরিচিত, যেমন পালা গান, কবি গান ইত্যাদি। কবি গান বা কবি লড়াই হিসেবে এ ধারার জন্ম প্রায় ২৫০ বছর আগে। তারই একটা বিকশিত রূপ হলো বিচার গান। ফর্ম মোটামুটি একই, কিন্তু বিষয়ের দিক থেকে ভিন্ন। কবি গানের বিষয়বস্তু মূলত মরমী বা মায়েস্টিক চিন্তা সংশ্লিষ্ট। এই ধারার গানে দুজন স্বভাব কবি দুটি ভাগে ভাগ হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। যেহেতু এটা এক ধরনের লড়াই, তাই এক পক্ষ আরেক পক্ষকে যুক্তি ও তর্কের মাধ্যমে ঘায়েল করার চেষ্টা করে। যুক্তিতর্ক, গল্পগাথা, কথার মারপ্যাচ এবং গানের সুরে সুরে। বিচার গানের ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় কিছু পালা হলো শরীয়ত মারফত, জীবাত্মা পরমাত্মা, স্রষ্টা সৃষ্টি ইত্যাদি। অর্থাৎ একজন যদি শরীয়তের পক্ষে বলেন তবে অপরজন বলবে মারফতের পক্ষে, একজন পরমের পক্ষে বললে অপরজন বলবেন জীবের পক্ষে। কথাগুলো বলা হয় সাধারণত আঞ্চলিক ভাষায়। কথা শেষে গানের মাধ্যমে অপর পক্ষকে কিছু প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। অন্য পক্ষও একইভাবে গল্প স্বল্প এবং যুক্তি উপস্থাপন করে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন প্রতিপক্ষের উদ্দেশ্যে। প্রায় সারা রাত ধরে চলে এই কবি গান বা কবির যুদ্ধ, আর শেষ হয় দুপক্ষের এক মীমাংসার মধ্য দিয়ে। মানিকগঞ্জের যে পালাটি নিয়ে এত কিছু, তার বিষয় ছিল জীব ও পরম। দুজন শিল্পী, দুজনের নামই আব্দুল সরকার। একজন ফরিদপুর নিবাসী, ছিলেন পরমের পক্ষে, অন্যজন মানিকগঞ্জ নিবাসী, যাকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল সরকার মহারাজ নামে পরিচিত, ছিলেন জীবের পক্ষে। যথারীতি যুক্তির লড়াই চালিয়ে যাচ্ছিলেন প্রচলিত পদ্ধতিতে। তাদের কাছে এই ভঙ্গি এবং কথা বলার ধরন খুবই পরিচিত এবং উপভোগ্য। এদেশের কোনো সরকার বা রাজনৈতিক দলই গণমানুষের সাথে সম্পৃক্ত ছিলেন না, এখনো নেই। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী, লেখক, বুদ্ধিজীবীদের অনুরোধ করব, আপনারা দ্বিধাহীনভাবে শান্তিপ্রিয় গণমানুষের সাথে দাঁড়ান। আব্দুল সরকারের বিরুদ্ধে তৎকালীন স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসক ২০২৪-এ যে প্রহসনমূলক ইলেকশন করেছিল তার প্রমোট করার অভিযোগ রয়েছে, কিন্তু তার এ বিচার অন্যভাবেও হতে পারত।